আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত। আমি হায়দ্রাবাদে সফরে এসেছিলাম, 3 দিনের সফরে। এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি এখানকার থেকে আমন্ত্রণ প্রাপ্ত হয়ে এআইজি লিভার কনক্লেভ 2025-এ সেই সুবাদে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি হসপিটালে আজকে আমরা ভিজিটে এসেছিলাম। তো সেই সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকে আমার ভিডিওটা করা। যে এআইজি হসপিটাল, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, বর্তমানে এটা পৃথিবীর বেস্ট হসপিটাল, অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত একটি হসপিটাল। আমি আমার যেহেতু বিভিন্ন ধরনের ভিডিও আমরা করি, কুড়িগ্রামের স্বাস্থ্যসেবা এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং রোগীদের চিকিৎসা সেবা, তার পাশাপাশি আজকে আমার অভিজ্ঞতা হলো পৃথিবীর বেস্ট হসপিটাল, খ্যাতিনামা প্রাপ্ত পদকপ্রাপ্ত হসপিটাল ভিজিট করার। তো সে সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো এআইজি হসপিটালের ফাউন্ডার হচ্ছেন প্রফেসর নাগেশ্বর রেড্ডি স্যার, যিনি মূলত একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এবং তিনি ভারতের সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ পুরস্কার 3বার পেয়েছেন। তো সেই সুবাদে তার হাতে গড়ে তোলা এই হসপিটালটি, এখানে কিন্তু প্রায় 50টির বেশি ডিসিপ্লিন কাজ করছে এবং এখানে 1000 বেড আছে। তো যেই জিনিসটা আমার কাছে ভালো লাগলো যে 1000 বেডের একটা হসপিটালের বিপরীতে প্রায় 500 জন ডাক্তার এখানে কর্মরত আছেন। এবং এই হাসপাতালের ভিতরে আমরা এক ব্যাপক কর্মযজ্ঞ দেখতে পেলাম, যেখানে প্রতিটা ডিসিপ্লিনের জন্য আলাদা ইউনিট, ডাক্তারদের আলাদা বসার রুম, রোগীদের আলাদা বসার রুম এবং ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি, এই সব কিছুর সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা হলো আমার। এবং এখানে কার্যপদ্ধতিগুলো কিভাবে হচ্ছে, তো তার সাথে সাথে আমি কম্পেয়ার করলাম যে আমাদের বাংলাদেশে আসলে আমরা যে সেবাগুলো প্রদান করছি, আমাদের কত ধরনের লিমিটেশন বা ব্যারিয়ার রয়েছে। যেখানে আমি যদি আমাদের গভর্নমেন্ট হসপিটালে দেখা যায় যে 250 বেডের একটা হসপিটালে একজন মেডিসিন বিশেষজ্ঞ, 4-5 জন মেডিকেল অফিসার দিয়ে আমরা কিন্তু চিকিৎসা সেবা প্রদান করছি। তো আমরা এবং আমাদের বেড গুলো যে পরিমাণ বেড, তার চেয়ে 3 গুণ 4 গুণ রোগী ভর্তি থাকে। আউটডোরে একজন ডাক্তারকে প্রতিদিন 250-300 রোগী দেখতে হয়। তো সেই রকম একটা পরিবেশে আমরা আসলে যে স্বাস্থ্য সেবাটা দিচ্ছি, এখানে এসে যেটা দেখলাম, সেখানে একজন ডাক্তার পেশেন্ট সার্ভিস দেওয়ার জন্য একটা যথেষ্ট সময় পান। ডাক্তারের তুলনায় পেশেন্টের যে লোডটা, সেটাও তুলনামূলকভাবে কম। এবং এখানে যে টোটাল একটা ফ্যাসিলিটিস রয়েছে, টোটালটা কম্পিউটারাইজড ইনভেস্টিগেশন সিস্টেম, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে একটা এবং অপর ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু একটা সমন্বয় রয়েছে। রোগীরা যখন হাসপাতালে ভর্তি হয়, ভর্তির সময় তাদের একটা আইডি নাম্বার তারা পায়, এবং এই আইডিটাই তারা সংরক্ষণ করে, এবং তাকে যেই বিভাগে পাঠানো হয় সেই বিভাগে অটোমেটিক্যালি তার যে সমস্ত সমস্যা নিয়ে চলে এসেছে সেগুলোর একটা ইনফরমেশন চলে যায়। এবং ডাক্তাররা রোগী দেখার জন্য যে রুমগুলো আছে সেখানে রোগীদেরকে সেবা প্রদান করেন, এবং প্রয়োজনে অন্য বিভাগে তাদেরকে রেফারও করেন। তো এই যে একটা সমন্বয়, এ ধরনের সমন্বয় আমরা যখন আমাদের চিকিৎসা ব্যবস্থাতেও গড়ে তুলতে পারবো, এবং সেই সাথে একটা ব্যাপক কর্মযজ্ঞ, এই হসপিটালটায় প্রায় 8 একর জায়গার উপরে 12 তলা বিশিষ্ট একটি হসপিটাল। সেখানে প্রতিটা ফ্লোরে অনেক বেশি স্পেস, অনেক বেশি চিকিৎসক, অনেক বেশি ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি, এই সবকিছুই কিন্তু এখানে রয়েছে। এবং সেটা একটা খরচ তো আছেই, এবং ডাক্তারদের একটা পেমেন্টের ব্যবস্থা আছে। তো সেগুলার বেশ সমন্বয় গড়ে উঠেছে এখানে। তো আজকে আমার এই হাসপাতালটা ভিজিট করার একটা উদ্দেশ্য এটাও ছিল যে আসলে তো আমরা যে অবস্থাগুলোর মধ্যে হেলথ সার্ভিস দিচ্ছি, আমি কুড়িগ্রামে বা আমাদের ডিস্ট্রিক্টের বা দেশের ডাক্তাররা গভর্নমেন্ট লেভেলে, আমাদের যে লিমিটেড ফ্যাসিলিটিস, অর্থনৈতিক একটা স্বল্পতা, রোগীদের যে পরিমাণ খাদ্য সরবরাহ করা দরকার তার চেয়ে অনেক বেশি রোগী আমাদের থাকে, এবং আমাদের রোগীদের যে ইনভেস্টিগেশন এবং ওষুধ সরবরাহ করা, আসলেই সবসময় গভর্নমেন্ট সেক্টরে আমরা কিন্তু এগুলো প্রোভাইড পরিপূর্ণভাবে করতে পারছি না। এই জিনিসগুলোকে আমাদের সামনে আসা দরকার। এবং আসলে একটা জিনিস হচ্ছে যে ভালো কিছু দেখলে বা ডেভেলপমেন্টাল কোনো একটা জিনিস দেখলে, সেখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, এবং সেই জিনিসটাকে কিভাবে আমরা আমাদের দেশে বাস্তবায়ন করতে পারি, মানুষের কাছে চিকিৎসা সেবাকে আরো উন্নতভাবে প্রদান করতে পারি,
পৃথিবীর যেই সেবা আমাদের দেশের পাশের দেশেই গড়ে উঠেছে, সেরকম সেবা আমরা আমাদের দেশেও চাইলে প্রোভাইড করতে পারি। আমরা যারা বাংলাদেশে পড়ালেখা করেছি, এমবিবিএস, এফসিপিএস, এমডি, আমাদের দেশের ডাক্তারদের পড়ালেখার মান কিন্তু আন্তর্জাতিক মানের। হ্যাঁ, আমরা আন্তর্জাতিকভাবে ইউএসএ, ইউকে এবং ইন্ডিয়াতে ডাক্তাররা যে ধরনের বই এনভায়রনমেন্টে পড়ালেখা করে, আমরা সেটা থেকেই পড়ালেখা করেছি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যে ধরনের হসপিটাল ফ্যাসিলিটি দরকার, ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি দরকার, বা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম যেরকম হওয়া দরকার, আমাদের যে সাপোর্ট দরকার অথবা স্পন্সর দরকার এক অংশে, সেই জিনিসগুলো সবকিছুতেই কিন্তু ঘাটতি রয়ে যায়। এই যে এআইজি হসপিটালের ক্ষেত্রে বলা যায় যে এটা একটা প্রাইভেট হসপিটাল, কিন্তু এই হসপিটালের অনেক ডোনার আছেন যারা এই হসপিটালকে প্রথম থেকে গড়ে তুলেছেন। এখন হসপিটালের একটা বড় ধরনের আর্নিং আছে, সেই আর্নিং থেকে হসপিটাল নিজে চলছে, নিজেকে ডেভেলপ করছে, তার স্টাফদের বেতন দিচ্ছে, ডাক্তারদের বেতন দিচ্ছে। কিন্তু গড়ে ওঠার সময় কিন্তু একটা কমিউনিটি ইনভলভমেন্ট, বড় বড় যারা ডোনার আছে তাদের ইনভলভমেন্ট এরকম একটা হাসপাতাল গড়ে উঠেছে। তা আমাদের দেশেও আমাদের যারা চিকিৎসা ব্যবস্থাকে ওন করেন, যারা বড় বড় অর্থনৈতিক ভাবে যাদেরকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, বড় বড় ব্যবসায়ীরা আছেন, তারা কিন্তু এগিয়ে আসতে পারেন যে আমাদের দেশেও চাইলে এ ধরনের একটা হাসপাতাল গড়ে তোলা সম্ভব। কিছু মানুষ এটার ভিত্তি হলে আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তাররা আছেন, গ্যাস্ট্রেন্টারোলজিস্ট আছেন, তারা লিভার বিশেষজ্ঞরা আছেন, হেপাটোলজিস্ট আছেন। তো তারা যদি এখানে সাপোর্ট পান এবং স্পন্সর পান, এবং তাদেরকেও যদি এই ধরনের সহযোগিতা করা যায় এরকম একটা হসপিটাল গড়ে তোলার, তাহলে কিন্তু আমরা আমাদের দেশের যে ব্যাপক জনগোষ্ঠী আছে তাদেরকে এ ধরনের সেবা প্রদান করতে পারবো বলে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। কারণ আমাদের ডাক্তারদের পড়ালেখা বা ক্লিনিক্যাল সাইডে তাদের ঘাটতি নাই, কিন্তু ঘাটতি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস, এবং আধুনিক বিশ্বের সাথে আমাদের যে সামনে রেখে এগিয়ে যাওয়ার যে পদ্ধতিগুলো, সেখানে যে সাপোর্টগুলো আসলে একজন চিকিৎসকের দরকার, সেই জায়গার ঘাটতিগুলোর কারণে কিন্তু আজকে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই আহ পিছনের দিকে। ফলে আমরা আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, দেশের সাধারণ মানুষের কাছে এই চিকিৎসা সেবাটা সঠিকভাবে যেভাবে আসলে আমাদের মন চায় পৌঁছে দিতে, সেটা পারছি না। তো আমার আশা থাকবে যে আমার এই ভিডিও থেকে আমাদের যারা ভিউয়ার্স আছেন এবং দেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা হয়তো এগিয়ে আসবেন এবং তারাও এই ধরনের কিছু ইনভলভমেন্ট হবেন, যাতে করে আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষের কাছে আমরা আরো উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা আরো সহজ পদ্ধতিতে পৌঁছে দিতে পারি। তো এই আশা ব্যক্ত করছি। আজকে সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।